আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার স্ত্রী আপনার কাছে ঠিক কী চান? অনেক সময় পুরুষরা মনে করেন দামি উপহার বা অনেক টাকা পয়সায় হয়তো তাদের খুশি করতে পারে, কিন্তু বাস্তবতা হলো নারীদের এমন কিছু মৌলিক চাহিদা আছে যা পূরণ হলে সম্পর্কগুলো জান্নাতের বাগানের মতো সুন্দর হয়ে ওঠে। যদি এই 5টি চাহিদার কথা আপনি না জানেন, তাহলে বিয়ের পর আপনার স্ত্রীর সাথে কখনোই সঠিকভাবে বোঝাপড়া করতে পারবেন না, সুখের সংসার গড়তে পারবেন না। ভাই, স্ত্রী কেবল খাওয়া পড়ার জন্য বেঁচে থাকে না, তার কিছু মৌলিক চাহিদা আছে যা পূরণ করা স্বামীরই দায়িত্ব। আর এই চাহিদাগুলোর কথা ইসলাম আমাদের 1400 বছর আগেই শিখিয়ে দিয়েছে। আজ আমরা সেই 5টি মৌলিক চাহিদা নিয়ে কথা বলবো, যা প্রত্যেক পুরুষের জানা উচিত। চলুন শুরু করা যাক। 1. নিরাপত্তা ও সুরক্ষা। একজন নারীর প্রথম এবং প্রধান চাহিদা হল নিরাপত্তা। তিনি তার বাবা, ভাই বা স্বামীর কাছে একটি নিরাপদ আশ্রয় খোঁজেন। এটা শুধু শারীরিক নিরাপত্তাই নয়, মানসিক নিরাপত্তাও। তিনি চান বাইরের পৃথিবীর সমস্ত ঝড় থেকে আগলে রাখার মতো একজন পুরুষ তার পাশে থাকুক। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক ও ভরণ পোষণকারী। এই আয়াতের অর্থ শুধু শাসন করা নয়, এর মূল অর্থ হল রক্ষা করা, যত্ন নেওয়া এবং ভরসার প্রতীক হওয়া। যখন একজন নারী অনুভব করেন যে তার স্বামী বা অভিভাবক তার জন্য একটি দুর্গের মতো, তখন তার মন প্রশান্তিতে ভরে যায়। ধরুন, কোনো অনুষ্ঠানে আপনার স্ত্রীকে কেউ অপমানজনক কথা বলল, আর আপনি স্ত্রীর পক্ষ নিয়ে দৃঢ়ভাবে কথা বললেন। এটাই হলো সুরক্ষা। যখন আপনার স্ত্রী মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ভয় পায় আর আপনি তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমি আছি, এটাই হলো নিরাপত্তা। 2. শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সমাজে সবচেয়ে উপেক্ষিত বিষয়। শারীরিক চাহিদা বা ঘনিষ্ঠতা একটি হালাল সম্পর্কের অন্যতম ভিত্তি। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে একে অপরের পোশাক হিসেবে বর্ণনা করেছেন, যা প্রশান্তি ও ভালোবাসার উৎস। বিয়ের আগে একজন মেয়ে বছরের পর বছর এই চাহিদা পূরণ করা ছাড়াই থাকতে পারে, কিন্তু বিয়ের পর এই চাহিদা পূরণ না হলে সংসারে অশান্তি, মানসিক দূরত্ব, এমনকি গুনাহের পথে পা বাড়ানোর আশঙ্কা তৈরি হয়। এটি শুধু একটি জৈবিক চাহিদা নয়, এটি দুজন মানুষের মধ্যে মানসিক বন্ধনকে মজবুত করে। আমাদের দেশে অনেক ভাইদেরকে জীবিকার তাগিদে বছরের পর বছর বিদেশে থাকতে হয়। আমরা তাদের এই ত্যাগকে সম্মান করি, কিন্তু এর অপর পিঠে লুকিয়ে থাকে এক কঠিন বাস্তবতা। দীর্ঘদিন স্বামী থেকে দূরে থাকা একজন স্ত্রীর জন্য কতটা কঠিন তাকে আমরা ভেবে দেখেছি। একাকিত্ব, মানসিক কষ্ট এবং ঈমান ধরে রাখা তার জন্য একটি বিশাল পরীক্ষা হয়ে দাঁড়ায়। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহুর একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি রাতের বেলা প্রজাদের অবস্থা দেখতে বের হয়েছিলেন। তখন এক ঘর থেকে একজন নারীর বিরহের কবিতা শুনতে পেলেন, যার স্বামী জিহাদের ময়দানে অংশ নেওয়ার কারণে দীর্ঘদিন তার থেকে দূরে ছিলেন। পরদিন হযরত ওমর তার নিজের মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, একজন নারী তার স্বামীকে ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? তিনি উত্তর দিলেন, সর্বোচ্চ 4 মাস। এই ঘটনার পর হযরত ওমর ফরমান জারি করলেন যে কোনো সৈন্যকে যেন এক নাগাড়ে 4 মাসের বেশি তার পরিবার থেকে দূরে না রাখা হয়। সুবহানাল্লাহ! দেখুন, একজন শাসক তার প্রজাদের ব্যক্তিগত ও মানসিক প্রয়োজনকে কতটা গুরুত্ব দিয়েছেন। তাই স্বামীদের উচিত স্ত্রীর এই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 3. সম্মান ও মর্যাদা। প্রত্যেক নারী সম্মান ও মর্যাদা চান। তিনি চান তার স্বামী, তার পরিবার তাকে মূল্যায়ন করুক, তার মতামতের গুরুত্ব দিক, তাকে কোনো বস্তু বা কাজের মানুষ হিসেবে না দেখে একজন সম্মানিত মানুষ হিসেবে দেখুক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? তিনি তাদের সাথে পরামর্শ করতেন, ঘরের কাজে সাহায্য করতেন এবং কখনো তাদের গায়ে হাত তুলেননি বা অসম্মান করেননি। আপনি যা করতে পারেন তা হলো পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় স্ত্রীর মতামত নেওয়া, তার রান্নার প্রশংসা করা, মানুষের সামনে তার সম্মান রক্ষা করা। এই ছোট ছোট কাজগুলোই সম্পর্কের মধ্যে বিশাল পরিবর্তন নিয়ে আসে। বিশ্বাস না হলে করেই দেখুন। 4. সময় ও মনোযোগ। আজকের এই ব্যস্ত জীবনে সবচেয়ে দামি জিনিসগুলোর একটি হলো সময়। আপনার স্ত্রী হয়তো আপনার দামি উপহার চান না, কিন্তু তিনি আপনার একটুখানি মনোযোগ চান। তিনি চান দিনের শেষে আপনি আপনার ফোনটা পাশে রেখে শুধু তার কথাগুলো মন দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহুর সাথে দূর প্রতিযোগিতা করেছেন, তার কথা মন দিয়ে শুনতেন। এটাই হলো সুন্নাহ।
আপনি কি আমার কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও স্ত্রীদের সময় দিতেন। আপনি দিনের শেষে 10 মিনিটের জন্য হলেও স্ত্রীর পাশে বসুন। তার দিন শেষে কেমন কাটলো জিজ্ঞেস করুন। একসাথে চা খান। এই কোয়ালিটি টাইম আপনাদের সম্পর্ককে সতেজ রাখবে। মনে রাখবেন, মনোযোগ হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা। 5. আর্থিক দায়িত্ব ও সহযোগিতা। ইসলামে পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব পুরুষের উপর দেওয়া হয়েছে। এটা নারীর প্রতি পুরুষের কোনো করুণা নয়, বরং এটা তার অবশ্য পালনীয় দায়িত্ব এবং নারীর অধিকার। যখন একজন নারী আর্থিকভাবে সুরক্ষিত বোধ করেন, তখন তিনি নিশ্চিন্তে সংসারের অন্যান্য দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন, শ্রেষ্ঠ দান হলো সেটা যা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। সহিহ মুসলিম। এর মানে হলো স্ত্রীর প্রয়োজন মেটানো, তার হাতে স্বচ্ছন্দে চলার মতো টাকা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত এবং শ্রেষ্ঠ সাদাকা। কৃপণতা একটি সম্পর্কের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তাই সাধ্য অনুযায়ী স্ত্রীর প্রয়োজন পূরণ করুন এবং তাকে সম্মানিত জীবন দিন। ভাইয়েরা আমার, এই 5টি চাহিদা পূরণ করা কোনো কঠিন কাজ নয়। এর জন্য প্রয়োজন শুধু একটু সদিচ্ছা, আন্তরিকতা এবং আল্লাহর ভয়। নিরাপত্তা, ঘনিষ্ঠতা, সম্মান, সময় এবং আর্থিক দায়িত্ব, এই 5টি স্তম্ভের উপর একটি সুখী ও প্রশান্তিময় দাম্পত্য জীবন দাঁড়িয়ে খাতে। যখন আপনি আপনার স্ত্রীর এই 5টি চাহিদা পূরণ করবেন, তখন তিনি আপনার জন্য এমন এক আশ্রয় হয়ে উঠবেন যা আপনার দুনিয়া ও আখেরাত দুটোকেই সুন্দর করে তুলবে ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের জীবনের নারীদের, মা, বোন, স্ত্রী ও মেয়েদের অধিকার সম্পর্কে সচেতন হই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে তাদের সাথে সর্বোত্তম আচরণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার কাছের মানুষদের সাথে, বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রী এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও উপকৃত হতে পারেন। আর এমন ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।